হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা জিকে ক্লাস প্রতিদিন চলছিল। তোমরা কিন্তু ক্লাসগুলি দেখবে, কারণ এই ক্লাসগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই ক্লাসগুলি থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আর যারা ফুল কোর্সটা একদম নিতে চাচ্ছ, যেটা জিকের একদম টোটাল হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারপর স্পোর্টস রিলেটেড, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, যা সব কিছু একসাথে 299 টাকায় তোমরা পেয়ে যাবে। যারা এখনো তোমাদের কাছে টাইম আছে, যেহেতু জানুয়ারিতে এক্সাম আর মাত্র কিছুদিন, এখনো তোমাদের কাছে টাইম আছে। যারা তোমরা নিতে চাইছো, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এটা ফোন করলে পাবে না, কারণ এই সিমটা আমি একটু বন্ধ করে রেখেছি, কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। তো চলো আজকে আমরা যে ক্লাসটা করব, এবং আজকে ক্লাস নাম্বার আমাদের কিন্তু 5। তো আজকে ক্লাসটা আমরা করবো ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ। যে ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ সমূহ আছে, অর্থাৎ ড্যাম সমূহ আছে, সেগুলি আমরা ডিসকাস করব। এবার এখান থেকে একটা প্রশ্ন প্রতিবার পরীক্ষার মধ্যে আসে এবং এবারও আসবে। তো চলো আমরা দেখি। ফার্স্ট আমরা দেখবো নাগার্জুন সাগর। নাগার্জুন সাগরের উপর, নাগার্জুন সাগর এটা কিন্তু কৃষ্ণা নদীর উপরে অবস্থিত এবং কন্ডাকাল অবস্থান। তারপর সি সাইলাম, সেটা কৃষ্ণ নদীর উপরে, এবং আন্ধা ও তেলম হলো আন্ধা এবং তেলে অবস্থিত। তারপর হলো আলমাটি। আলমাটি কিন্তু কৃষ্ণা নদীতে অবস্থিত এবং এটা কর্ণাটকে অবস্থিত। উকাই, উকাই কিন্তু তাপ্তি নদীর উপরে অবস্থিত এবং গুজরাটে। তারপর ভাংরা নাকাল, এটা কিন্তু বেশিরভাগ পরীক্ষায় আসে। ভাংরা নাকাল শতদ্রু নদীর উপরে অবস্থিত এবং হিমাচলে। তারপর হলো নাথপা ঝাঁকরি। নাথপা ঝাঁকরি কিন্তু শতদ্রু নদীর উপরে হয়েছে এবং এটা কিন্তু হিমাচলে। হীরাকুণ্ড, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট, কিন্তু হীরাকুণ্ড মহানদীর উপরে, যেটা উড়িষ্যা এবং ছত্তিশগড়ের মধ্যে চলছে। তারপর হলো বক্সা। বক্সা কিন্তু বিস্তর নদীর উপরে এবং এটা কিন্তু হিমাচল। ইন্দিরা সাগর, যেটা হলো নর্মদা নদীর উপরে হয়েছে এবং কিন্তু এটা মধ্যপ্রদেশে আছে। ওমকারেশ্বর, ওমকারেশ্বরও কিন্তু নর্মদা নদীর উপরে অবস্থিত এবং এটা কিন্তু মধ্যপ্রদেশের মধ্যে। তারপর হলো কোলেরু। কোলেরু কিন্তু পেঙ্গাগা মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত। তারপর যে বিসমিল্লা, বিসমিল্লা কিন্তু তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রা যেটা হলো কর্ণাটকের মধ্যে অবস্থিত। তারপর হলো রণজিৎ সাগর, যেটা হলো রবি, রণজিৎ সাগর যেটা হলো রবি নদীর উপরে এবং এটা কিন্তু পাঞ্জাবের মধ্যে অবস্থিত। দেন হলো গিয়ে স্যালারি, স্যালারিও কিন্তু যে স্যালারি নদীর উপরে এবং কিন্তু এটা অরুণাচল প্রদেশের। তেহেরি, তেহেরি কিন্তু ভাগীরথী নদীর উপরে এবং এটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। তারপর হলো কৃষ্ণ রাজসাগর, যেটা আমাদের কিন্তু কাবেরী নদীর উপরে অবস্থিত এবং যেটা কর্ণাটকে, ঠিক আছে। তারপর মেন্টুর, মেন্টুর কিন্তু কাবেরী নদীর উপরে অবস্থিত, যেটা আমাদের আছে তামিলনাড়ুতে। তারপর হলো মহেশ্বর, মহেশ্বর কিন্তু নর্মদা নদীর মধ্যে অবস্থিত, যেটা আমাদের আছে কি মধ্যপ্রদেশের মধ্যে, ঠিক আছে। তারপর হলো পাং, যেটা হলো মহারানা প্রতাপ সাগর করা হয় এখন, মহারানা প্রতাপ সাগর, যেটা হলো বিয়াস নদীর উপরে অবস্থিত এবং কিন্তু এটা হিমাচল প্রদেশের মধ্যে আছে। তারপর নাগার্জুন, নাগার্জুন যেটা গঙ্গা নদীর উপরে অবস্থিত এবং এটা পশ্চিমবঙ্গে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট। তারপর হলো সুবর্ণরেখা। সুবর্ণরেখা কিন্তু আমাদের ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত, ঠিক আছে। তাছাড়া তেলবাদ, যেটা তেল নদীর উপরে উড়িষ্যা, ছত্তিশগড় এবং উড়িষ্যার মধ্যে অবস্থিত। মাইথন, মাইথন কিন্তু বারাক্কান নদীর উপরে অবস্থিত এবং এটি কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। তারপরে পানচেতো, পানচেতো হলো দামোদর নদীর উপরে অবস্থিত এবং এটি কিন্তু ঝাড়খণ্ডে। তারপরে তিলায়া, তিলায়া কিন্তু বারাকান নদীর উপরে অবস্থিত এবং সেটা ঝাড়খণ্ডে। তারপর রানা প্রতাপ সাগর, রানা প্রতাপ সাগর যেটা হলো চম্বল, রানা প্রতাপ সাগর যেটা হলো চম্বল এবং সেটা যেটা রাজস্থানের মধ্যে অবস্থিত। রানা প্রতাপ সাগর যেটা কিন্তু চম্বলের উপরে অবস্থিত এবং এটা কিন্তু রাজস্থানের মধ্যে, ঠিক আছে। সোমাশিলা, সোমাশিলা কিন্তু পেন্না নদীর উপরে অবস্থিত এবং এটা কিন্তু আন্ধ্রার মধ্যে অবস্থিত। তারপর হলো সুবর্ণরেখা, সুবর্ণরেখা কিন্তু সুবর্ণরেখার উপরে অবস্থিত এবং এটা কিন্তু কোলাবেড়া, ঠিক আছে, কোলাবেড়াতে অবস্থিত। তারপর সেলাইবাদ, সেলাইবাদ কিন্তু সেলাইবাদ কিন্তু সোন নদীর উপরে অবস্থিত এবং এটা কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে আছে। পরবর্তী আমরা দেখব কাদানা, কাদানা যে বাঁধ, যেটা মাঝি নদীর উপরে অবস্থিত এবং এটা কিন্তু গুজরাটের মধ্যে। তারপরে শ্রীধর সরোবর, এটা নর্মদা নদীর উপরে অবস্থিত মধ্যপ্রদেশে। তারপরে চেনাব বাঁধ, চেনাব বাঁধ কিন্তু চেনাব নদীর উপরে অবস্থিত, যেটা উত্তরাখণ্ডের মধ্যে, ঠিক আছে। তারপর আমরা দেখবো যে
তালওয়ারা যেটা হলো রবি নদীর উপরে অবস্থিত এবং যেটা হিমাচল এবং পাঞ্জাব জুড়ে আছে। ঠিক আছে, এগুলি আমি পুরাটা যে 28টা রাজ্য যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেই অঞ্চলগুলি কিন্তু সবগুলি বাদ আমি দিয়ে দিয়েছি, যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষা এসেছিল আরআরবি, টেকনিশিয়াল, তারপরে যে ডাব্লিউবিসি, কিন্তু আগে যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হতো, এখন কিন্তু বিগত অনেকদিন পরে কিন্তু আরআরবির এসএসসি পরীক্ষা হচ্ছে। এর আগে যখন হতো তখন এই প্রশ্নগুলি আসতো। এই বাদগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাদ, এবং এখান থেকে একটা কোশ্চেন প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। তো আমি আবার কোশ্চেন কিছু দিয়ে দিচ্ছি যেগুলি বিগত মানে বছরে বিভিন্ন স্টেটে বা সেন্ট্রালের পরীক্ষায় কোনতে এসেছে, যেগুলি থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট দেখো, কৃষ্ণা নদীর উপর কোন বাঁধটি বহুবার পরীক্ষা কৃষ্ণা নদীর উপর কোন বাঁধটি? কৃষ্ণা নদীর উপরে হলো নাগার্জুন সাগর বাঁধ, যেটা কিন্তু অনেকবার পরীক্ষার মধ্যে এসেছে। ঠিক আছে, তারপর হলো কৃষ্ণা নদীর উপর কান্ডাকাল অঞ্চল কোন গুরুত্বপূর্ণ বাঁধ অবস্থিত? এটি কিন্তু নাগার্জুন সাগর বাঁধ, যেটা হলো অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত। 3 নম্বর কোশ্চেন হলো বিশ্বের অন্যতম দীর্ঘতম বাঁধ কোনটি? এটা কিন্তু হীরাকুন্ড বাঁধ, যেটা মহানদী এবং উড়িষ্যার মধ্যে অবস্থিত। তারপর হলো যেটা কুলিচিন্তানা হাইড্রো প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? এটা কিন্তু হাইড্রো প্রকল্প, যেটা আমাদের কৃষ্ণা নদীর উপরে কিন্তু অবস্থিত। তারপরে কৃষ্ণা বেসিন সম্পর্কিত প্রশ্ন কোন দুইটি রাজ্যে বেশি আসে? এটা কিন্তু তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। তারপর হলো স্বাধীন ভারতের প্রথম প্রধান বাঁধ কোনটি? এটা কিন্তু ভাংরা নাকাল বাঁধ, যেটা শতদ্রু নদীর উপরে। কাবেরী নদীর বিরুদ্ধে কোন বাঁধটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? এটা কিন্তু শ্যাবল ডাম, যেটা হলো কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যবর্তী স্থানে অবস্থিত। গোদাবরী নদীর উপর বৃহত্তম প্রকল্প কোনটি? এটা কিন্তু ভোলাপনম প্রকল্প। তারপর গোদাবরী কৃষ্ণা সংযোগ কোন খালটি গুরুত্বপূর্ণ? এটা কিন্তু নাগার্জুন সাগর লাইট ক্যানাল। তারপর হলো 10 নম্বর, সেলাল ড্রাম কোন নদীর উপরে অবস্থিত? এটা কিন্তু চেরাব নদীর উপরে অবস্থিত, যেটা জম্মু কাশ্মীরে। ভারতের সবচেয়ে উঁচু বাঁধ কোনটি এবং কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু তেহরি বাঁধ এবং ভাগীরথী মধ্যে অবস্থিত। তারপরে গোদাবরী থেকে কৃষ্ণা নদীর সংযোগ কোন প্রকল্পের মাধ্যমে করা আছে? এটা কিন্তু পাটিসামা যে প্রকল্প আছে সে প্রকল্পের উপরে। দেন আমরা পড়বো যে 12 নাম্বার কোশ্চেন আমাদের 12 নাম্বার কোশ্চেন, যেটা হলো গোদাবরী থেকে কৃষ্ণা নদীর সংযোগ কোন প্রকল্পের মাধ্যমে করা হয়েছে? এটা হলো পাটিসামা যে প্রকল্প আছে। তারপরে চম্বল ভ্যালি প্রজেক্টে কোন বাঁধ অন্তর্ভুক্ত? এটা হলো রানা প্রতাপ সাগর বাঁধ আছে, গান্ধী সাগর এবং জওহর সাগর বাঁধ আছে। ঠিক আছে, তিনটাই দিয়ে দিলাম। তারপর 14 নম্বর কোশ্চেন, যেটা আমরা পড়বো যে বনসাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু সোন নদী, এবং এই সোন নদী কোথায়? সোন নদী কিন্তু গঙ্গা নদীর অববাহিকায়, আর এটা মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত। ঠিক আছে, এরপর উত্তরাখণ্ডের প্রথম মধ্যাকর্ষণ বাঁধ কোনটি? এটা কিন্তু সংঘবাঁধ। ঠিক আছে, তারপর 16 নম্বর প্রশ্ন, সংঘবাঁধ কোন নদীর উপর এবং কত উঁচু? সংঘবাঁধ কিন্তু সাং নদীর উপরে এবং এর উচ্চতা কিন্তু 148 মিটার। তারপর হলো সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটা অবশ্যই নর্মদা নদীর উপরে অবস্থিত, যেটা হলো গুজরাট। আমি অ্যাকচুয়ালি একটু আগে সায়েন্সের ক্লাস করাচ্ছিলাম তো, নর্দমা এবং বজ্র পদার্থ চ্যাপ্টারটা, তো ওইখান থেকে এই ওয়ার্ডটা বারবার চলে আসে। অ্যাকচুয়ালি এটা কিন্তু নর্মদা নদী। ঠিক আছে, যেটা গুজরাটে অবস্থিত। পরবর্তী এই যতগুলি কোশ্চেন আমি এখন ডিসকাস করছি তোমাদের সাথে, এই প্রতিটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে, কোনো না কোনো স্টেটের মধ্যে বা কোনো না কোনো সেন্ট্রাল পরীক্ষার মধ্যে এসেছে, এবং এগুলি রিপিট করা হয়। যখনই কোনো স্টেটে পরীক্ষা হয় তারা কিন্তু অবশ্যই তার পার্শ্ববর্তী যে রাজ্যগুলি আছে সেই রাজ্যের প্রশ্নগুলি ওরা লক্ষ্য করে, এবং কিন্তু সেন্ট্রালের পরীক্ষাগুলিও লক্ষ্য করে প্রশ্নপত্র বানানো হয়। ঠিক আছে, তো আমরা তারপরে পরবর্তী প্রশ্ন পড়ব। 19 নম্বরের প্রশ্ন, নাথপা ঝাগড়ি বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? এটা হলো শতদ্রু নদীর উপরে অবস্থিত। ভাংরা নাকাল বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? এটা শতদ্রু নদীর উপরে অবস্থিত। গোবিন্দ সাগর কোন প্রকল্পের অংশ এবং কোথায় অবস্থিত? গোবিন্দ সাগর কিন্তু ভাংরা নাকাল প্রকল্পের অন্তর্গত, এবং এটি কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত। দেন হলো স্ট্যানলি জলাধার কোথায় অবস্থিত? এটা হলো সালেমা জেলার মধ্যে, যেই তামিলনাড়ুর মধ্যে অবস্থিত, এবং এটা কিন্তু মেট্রো বাঁধের পিছনে গঠিত।
ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? এটা হলো তেহুরি বাঁধ, যেটা উত্তরাখণ্ডের মধ্যে অবস্থিত। তেহুরি বাঁধ কোন নদীতে নির্মিত? এটা কিন্তু ভাগীরথী নদীর মধ্যে নির্মিত। ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকার প্রকল্প কোনটি? এটা হলো দামোদর উপত্যকা প্রকল্প। ঠিক আছে। 26 নম্বর আমরা দেখবো মাধিখেরা বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? এটা কিন্তু সিন্ধু নদী, এবং এই সিন্ধু নদী কোথায় আছে? মধ্যপ্রদেশে। ইন্দিরা গান্ধী খাল কোন রাজ্যকে সবুজ করেছে? ইন্দিরা গান্ধী কিন্তু রাজস্থানের মধ্যে। ইন্দিরা গান্ধী খালের পুরো নাম কি? রাজস্থান খাল, যেটা পরবর্তী সময় ইন্দিরা গান্ধী খাল দেওয়া হয়েছিল নাম। এটা হলো সতলেজ বিয়াস নদীর উপর হারিকে বাঁধ থেকে জল আসে। ঠিক আছে। সিয়াং নদীর উপর ভারতের দীর্ঘতম একক লেনের স্টিল কেবল সাসপেন্সার ব্রিজ কোথায়? এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের উপর আছে। তারপর হলো কান্দালেরু বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে, এবং এটা কিন্তু একটা সেচ প্রকল্প। তারপরে হলো ইন্দুকি বাঁধ কোন ধরনের বাঁধ? এটা কিন্তু খিলান বাঁধ। ইন্দুকি বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? পেরিয়ার নদীর উপরে অবস্থিত। তারপর হলো দুলহাস্তি পাওয়ার স্টেশনে কোন নদী অবস্থিত? এটা কিন্তু চিনাব নদী আমাদের অবস্থিত, যেটা আমাদের জম্মু কাশ্মীর আছে। এবং চিনাব নদী কিন্তু আমাদের কোথায় প্রবেশ করছে? আমাদের পার্শ্ববর্তী যে দেশ পাকিস্তানের মধ্যে কিন্তু প্রবেশ করছে। তারপর হলো সাতরুজ বাঁধ নির্মাণে ভারত কোন দেশের সঙ্গে সমঝোতা স্বাক্ষরণ করেছে? এটা কিন্তু আফগানিস্তানের সাথে সংযোগ স্বাক্ষর করেছিল। সিন্ধু নদী ও জাসকান নদীর সঙ্গম কোথায়? এটা কিন্তু লাদাখের মধ্যে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? 1897 সালে। এটা কিন্তু দার্জিলিং এর সিড্রাপ জল বিদ্যুৎ কেন্দ্রে। তারপরে বনাসুর সাগর বাঁধ কি জন্য বিখ্যাত? ঠিক আছে। বনাসুর যে সাগর বাঁধটা ভারতের বৃহত্তম আর্দ্র ড্যাম করা হয়, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আর্দ্র ড্যাম করা হয়, এবং কেরালার রাজা মহাবালির পুত্র বানাসুরের নামে কিন্তু এই বানাসুর সাগর হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এবার এনটিপিসি পরীক্ষার মধ্যে কিন্তু এসেছে। রাজঘাট বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? এটা কিন্তু বেতোয়া নদীর উপরে। তারপর মালাশম্ভু বাঁধ কোথায় অবস্থিত? এটা হলো কেরালার পাল্লাকাট জেলায়। তারপর হলো টিপাই মুখ বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? এটা হলো বরাক নদীর উপরে, মণিপুর। তারপরে হলো দোলা সাদিয়া সেতুটি কোন নদীর উপরে নির্মিত? এটা হলো লোহিত নদীর উপরে, যেটা অরুণাচল আসাম সংযোগে অবস্থিত। তারপরে রুকুরা মিডিয়াম ইরিগেশন ড্যাম প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু উড়িষ্যা রাজ্যে। রিহান্ত নদী বেলি প্রকল্প কোথায় অবস্থিত? এটা কিন্তু উত্তর প্রদেশে। পাগলাদিয়া বাঁধ প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত? ব্রহ্মপুত্র নদ, যেটা ব্রহ্মপুত্র নদ কোথায় অবস্থিত? আসামের মধ্যে। পরবর্তী গ্যান্ট এনিকট বা কাপ্পানাই কোন কারণে বিখ্যাত? এটি কিন্তু ভারতের একটি প্রাচীনতম বাঁধে। এইগুলি কিন্তু পরীক্ষার মধ্যে এসেছে। এই চ্যাপ্টারটা থেকে আমি প্রায় 45টা প্রশ্ন বলেছি, এবং বিভিন্ন যে রাজ্যের ড্যামগুলির কথা আমি আলোচনা করেছি, এবং এই কোশ্চেনগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা কিন্তু টোটাল জিকে একদম প্রপারলি ধরে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্পোর্টস রিলেটেড, দেন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, বিভিন্ন পুরস্কার রিলেটেড যা কোশ্চেন আছে সবগুলি কিন্তু একসাথে 299 টাকায় প্রায় 200টা পিডিএফ দিচ্ছি, যেখানে আবার জেনারেল সায়েন্সও থাকবে, কারণ জিকের মধ্যে জেনারেল সায়েন্সও আসে। তো তাহলে তোমরা যদি পারচেস করতে চাও 299 টাকা দিয়ে পারচেস করতে পারো, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যে ক্লাসগুলি দিচ্ছি ক্লাসগুলি দেখলেও কিন্তু তোমরা পারো, কারণ ক্লাসগুলিও কিন্তু আমি সবগুলি A to Z দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোথাও সমস্যা না হয়। তো চলো ভাই, আজকে এখানে রাখছি, পরবর্তী অন্য একটা ক্লাস নিয়ে আসবো।